এই কান্না, অথবা এই কান্না, অথবা এই কান্না কোনো জাতিসংঘের কানে পৌঁছায় না, আমেরিকার কানে পৌঁছায় না। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। ইরান মিসাইল মারতেছে ইসরায়েলে, কিন্তু ওই মিসাইলের দোয়া বাড়াতেছে কিছু ইন্ডিয়ার গোবর ভক্তের গুয়া দিয়ে। ইন্ডিয়ার কিছু গোবর ভক্তরা আছে, যেখানেই দেখবি মুসলিমদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে, তারে সাপোর্টই লিবি এই গোবর ভক্তরা। তেমনি এখন এই সময় ইসরায়েলের সাপোর্ট লিখছে। ইসরায়েল নাকি তারে দাদা নানা খালা হয়। তে এই ইসরায়েলের সাপোর্ট লেওয়ায় এই ইন্ডিয়ার গোবর ভক্তরা কিছু ইসরায়েলেও আবার আছে। ইসরায়েলের কিছু ইহুদিরা পূজা পাঠ করতেছে, তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে এক গোবর ভক্ত যায়া ওই পূজা পাঠ করা এক দরবেশ আছে, তার পায়ে যা গড়মরা পড়িছে, তাকে একবারে মনে করো ভগবান বলে দাবি করেছে। যার পায়ে যা পড়িছে হেও ডরা গেছে, ওরে মা এ কি পড়ল রে। এই গোবর ভক্ত পড়িছে তো যে ডরাইছে, পিছন থেকে আবার আর একজন লাত্তি মারতেছে, তুই কার পায়ে পড়িস। এরে ভগবান গিরা, এরে খুদা গিরা, এরা নিজেও জানে না। আবার এই জায়গায় আপনি দেখতে পারতেছেন ফায়ার সার্ভিসের একটা পাইপ লাইন আছে, এই পাইপ লাইনে মুখটা একটু গোল করে থোয়া হয়েছে, এখানে যায়া মালা টালা দিয়ে পূজা পাঠ শুরু করেছে। তে কোনটা এর শিবলিং আর কোনটা ফায়ার সার্ভিসের পাইপ লাইন, এইটির পার্থক্যই যদি তারা না বোঝে, এই গোবর ভক্তকে আর কি কব। আমরা মুসলমান এখন বর্তমানে আছি শিয়া, সুন্নি, হানাফি, খুনাফি এইসব নিয়ে। কিন্তু এই যে আমরা যে সুন্নি দাবি করি আমরাই প্রকৃত মুসলমান, এই সেই কোরআন হাদিসে তো ডাইরেক্ট কওয়া আছে ইহুদিদের সাথে তোমরা লড়ো। কয়টা সুন্নি রাষ্ট্র আছে আপনারা দেখাবির পারবেন যে ইসরায়েলের সামনে মুখ রাহি কথা কবির পারে, কণ্ঠে কণ্ঠ মিলিলা কথা কবির পারে, এইরকম একটা নেতা দেখান। কিন্তু আপনারা যারা এই সুন্নি শিয়া বিভক্ত করি লয়া ইরানে একত্রভাবে ফেলাইছেন, তারাই কিন্তু আল্লাহর দেওয়া বাণী তারা মানতেছে। আর আমরা যারা প্রকৃত মুসলমান দাবি করি, আমরাই বর্তমানে কওয়া লাগে মুনাফিক করতেছি, যা আপনার আমার চোখের সামনেই হতেছে। এই যে আজকাল আমরা যে বাহবা দিচ্ছি আয়াতুল্লাহ আলী খামেনি, আমরা সাধারণ মানুষ দিতেছি, আমরা তার পক্ষেও আছি ইনশাল্লাহ। কিন্তু এইভাবেই সাদ্দাম হোসেনও ইহুদিদের উপর যুদ্ধ ঘোষণা করেছিল, আমেরিকার উপর যুদ্ধ ঘোষণা করেছিল। ফলে কি হইছে, সাদ্দাম হোসেনে ফাঁসি ঝুলাইছে এই আমেরিকা, গাদ্দাফিক মারিছে এই আমেরিকা। এখন আবার আয়াতুল্লাহ আলী খামেনি মারার কথা বলতেছে। এখনো যদি 57টা মুসলিম রাষ্ট্র চোখ বুঝিয়ে মুখ বুঝিয়ে থাহে, তাইলে মুসলিমদের উপর যে পরবর্তীতে এই যে আরব রাষ্ট্রগুলো যে একবারে মুহির টেপ মারি রয়েছে, কালকে যে আরবের উপর অত্যাচার অবিলয়, বোমবারিশ অবিলয়, এটার কোন গ্যারান্টি আছে? আজ হোক কিংবা কাল হোক, ইহুদিরা এই আরবেকও জ্বালাবি। এই যে ইউরোপীয় ইউনিয়ন এবং কি আমেরিকা মানবাধিকারের কথা কয়, কিসের মানবাধিকার? গাজা, ফিলিস্তিনে হাজার হাজার লাখ লাখ শিশু হত্যা করতেছে, লাখ লাখ মহিলা দর্শিত হতে হচ্ছে। এইসব নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকার কোনো কথা নাই। ইউরোপীয় ইউনিয়ন যদি দেখে কোনো মুসলিম রাষ্ট্রের উপর অন্যায় অত্যাচার হতেছে, সেগুলা কালো চশমা পরিলয়া দেখেও না দেখার বান করি থাকে। এখন ইসরায়েলের উপর সামান্য 2-3টে বোম ফেলানো হয়েছে, এতেই মানবাধিকারের কথা চলে আসতেছে। এতদিন কই ছিল এই সব মানবাধিকার সংস্থাগুলো?